হাই বন্ধুরা, আজকে আমরা আর একটা 1 টাকার কমিউনিটিভ কয়েন নিয়ে ডিসকাস করব। তো কথা হলো গিয়ে কি, আপনারা যে কয়েনগুলো দেখছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা কন্টিনিউভাবে 1 টাকার কয়েন নিয়ে পরবর্তীকালে ডিসকাস করে যাচ্ছি। এর পরবর্তীকালে 2 টাকার কয়েন নিয়ে আলোচনা করব। তো আজকে যেটা করছি সেটাও একটা কমিউনিটিভ কয়েন। তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েন অ্যালবাম 2.0 ইউটিউব চ্যানেলে। আমি দেবজিৎ। আজকের যে কয়েনটা সেটাও একটা 26 সাইজের একটা কয়েন, 6 গ্রাম ওজনের একটা সার্কুলেটেড সাইজের কয়েন। এখানে যে কয়েনটা আমরা দেখতে পাচ্ছি এটার যে ফ্রন্ট সাইড, সেই ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছি ওপরে অশোক স্তম্ভ, নিচে সত্যমেব জয়তে, নিচে 1 টাকার যে সংখ্যায় লেখা আছে, এক পাশে হিন্দিতে ভারত এবং রুপিয়া, অপর পাশে ইংরেজিতে ইন্ডিয়া এবং রুপি। এবং পাশে যেটা দেখতে পাচ্ছি যে একটা নকশা করা আছে, যেটা আমরা বলি যে প্যালেট সাইড একটা নকশা, ঠিক সেরকম, এবং সার্কুলেট গোল একটা বর্ডার করা দেওয়া আছে। এর যে ব্যাক সাইড যদি আমরা দেখি, এর ব্যাক সাইডে আমরা দেখব যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে রাজীব গান্ধীর পোর্ট্রেট একটা করা আছে। রাজীব গান্ধীর যে ছবিটা আমরা পাই সেটা, আমার কাছে যে কয়েনটা আছে এটা এতটাও ভালো কন্ডিশন নয়, মোটামুটিভাবেই বলতে পারি যে একটা ভেরি ফাইন কন্ডিশনের একটা কয়েন। তো এই যে কয়েনটা দেখছেন এটা রাজীব গান্ধীর যে পোর্ট্রেটওয়ালা যে ছবি আছে সেখানে 1944 থেকে 1991 এই মধ্যবর্তী যে 50 বছর এটা বোঝাতে এটা জারি করা হয়েছিল। রাজীব গান্ধীর এক পাশে লেখা আছে রাজীব গান্ধী হিন্দিতে এবং অন্য পাশে রাজীব গান্ধী ইংরেজিতে লেখা আছে। এই কয়েনটা আমাদের মিন্টিং হয়েছিল, মানে তৈরি করা হয়েছিল দুটো মিন্ট থেকে। একটা হলো বোম্বে মিন্ট, একটা হলো নয়ডা মিন্ট। বোম্বে মিন্ট, একটা হায়দ্রাবাদ মিন্ট। নয়ডা মিন্ট থেকে বেরোয়নি। তো এই যে কয়েনটা, এটা আমরা যখন দেখছি তখন দেখব যে এখানে একটা সমস্যা হয় চেনা, মানে কোন মিন্টের কয়েন আছে চেনা, সেটা আমি বলে দেবো। দেখো, সালের পাশে একটা ছোট্ট ডট চিহ্ন দেওয়া আছে, সেই ডট দেখে আমাদেরকে চিনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে কয়েনটা, এই কয়েনটা যদি আমরা ভ্যালুর কথা বলি তাহলে দেখব এই কয়েনটার ভ্যালু বর্তমান সময়ে দাঁড়িয়ে মোটামুটি ফর ফাইন কন্ডিশন বা এক্সট্রা ফাইন কন্ডিশনের ক্ষেত্রে আপনি 5 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর ইউএনসি হলে সেটা আপনি 25 থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই কয়েনটার ভ্যালু এতটা নয়, কারণ এটা মিন্টেজ হয়েছিল, প্রচুর পরিমাণে মিন্টেজ হয়েছিল। আমরা তো আগেও বলেছি যে কয়েনের মিন্টেজ সবচেয়ে বেশি হয়, সেই কয়েনের ভ্যালু কিন্তু এতটাও হয় না। যে কয়েনের মিন্টেজ কম হয় তার ভ্যালু বাড়ে। তো রেগুলার কমিউনিটিভ কয়েন হিসাবে এই যে কয়েনটা, এটার ভ্যালু এতটাও বেশি নয়। তবে হ্যাঁ, যদি কোনো রকম মিউল কয়েন পেয়ে থাকেন বা এরর কয়েন পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি দাম বেশি পেতে পারেন। মিউল ভার্সনও আমরা দেখি এই কয়েনটার, বা যদি অন্যভাবে বলি যে মানে অন্য ফাংশনওয়ালা, সেটাও আমরা লক্ষ্য করি। মোটামুটিভাবে রেগুলার কয়েন, খুব একটা এর দাম নয়। তবে হ্যাঁ, এইটুকুই বলবো যে যদি পেয়ে থাকেন সবসময় চেষ্টা করবেন ইউএনসি কয়েন আপনারা কালেক্ট করতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরে আমরা অন্য একটা কয়েন নিয়ে ডিসকাস করব, সেটা ফুড অ্যান্ড নেচারের উপর। তবে আজ এই পর্যন্ত, তবে দেখা হবে অন্য একটা ভিডিওতে। চলুন, বাই। তবে হ্যাঁ, যদি কোনো কিছু ইনফরমেশান জানার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করবেন, আর অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।